ফিগার একটা শব্দের বহু ব্যবহার। যেমন, ভাই ছেলেটার ফিগার দেখেছো কত অ্যাট্রাকটিভ। আবার কেউ বলে আমার ইনকাম এখন 6 ফিগারে। কিংবা কোন একটা প্রেজেন্টেশনে আপনি দেখলেন একজন বলছে 1 নাম্বার ফিগার অনুযায়ী আমরা আসলে এই ডিসিশন নিতে পারি। তো এই ফিগার শব্দ 3 জায়গায় 3 রকম মানে। চলুন একে একে বুঝে নেই ফিগার মানে আসলে কি, কোথায় ব্যবহার করতে হয় এবং কোন জায়গায় ফিগার শব্দের অর্থটা কি। প্রথমত, কেউ যখন বলে ফিগার সুন্দর বা ফিগার আকর্ষণীয়, তখন তারা বোঝায় শরীরের গঠন কিংবা বডি শেপ। এটা ছেলেদের ক্ষেত্রেও বলা হয়, মেয়েদের ক্ষেত্রেও বলা হয়। যেমন কারো হাইট, ওজন এবং শরীরের গড়ন যদি ঠিকঠাক থাকে, তখন আমরা অনেকেই বলি ভাই ফিগারটা কিন্তু দারুণ বানিয়েছো। কিন্তু এটা নিয়ে হাসাহাসি বা বাজে মন্তব্য করা একদম ঠিক না, কারণ প্রত্যেক মানুষের গঠন আলাদা। সুন্দর মানে শুধু শরীর না, মনটা অনেক বড় ব্যাপার। এবার আসি দ্বিতীয় মানেতে। কেউ যদি বলে আমার ইনকাম এখন 6 ফিগার, তাহলে সেটা একটা শরীর নিয়ে কথা না, সেটা হলো সংখ্যা বা ডিজিট নিয়ে কথা। মানে ইনকাম বা অ্যামাউন্ট কত সংখ্যায় তৈরি হয়েছে সেটা বোঝানোর জন্য বলা হয় ফিগার। যেমন 6 ফিগার মানে হচ্ছে 6টা সংখ্যা। 1 লাখ টাকা কিন্তু 6 সংখ্যা দিয়ে শুরু হয়। এবং আরেকটা জায়গায় ফিগার শব্দটা খুবই দরকারি, সেটা হচ্ছে পড়াশোনা কিংবা রিপোর্টে। যখন কোনো বই বা রিপোর্ট কিংবা প্রেজেন্টেশনে আপনি একটা গ্রাফ, চার্ট বা ছবি দেখেন আর তার নিচে লেখা থাকে ফিগার 1, ফিগার 2, তার মানে হচ্ছে এটা একটা চিত্র বা একটা ছবি। যেমন আপনি বললেন এই রিপোর্টের ফিগার 3তে দেখা যাচ্ছে আয় বা ইনকাম কমে গেছে, মানে তৃতীয় ছবিতে বা চার্টে এই ইনকাম কমানোর রিপোর্টটা বা তথ্যটা দেখানো হয়েছে। এটা সাধারণত আমরা দেখি বই, রিসার্চ রিপোর্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের থিসিসে অথবা যে কোনো ধরনের সাধারণ প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টে। তাহলে কি বুঝলাম? ফিগার মানে কিন্তু শুধু বডি না, টাকা, সংখ্যা আর এমনকি গ্রাফ বা চিত্র বোঝাতেও ব্যবহার করা হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।